হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। এসডি টিউটোরিয়াল গাইডের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। পঞ্চায়েত ভোটের জন্য রাজ্যে ইভেন্ট সেমিস্টার পরীক্ষা কিন্তু এক্সটেন্ড হয়েছিল, অর্থাৎ ইভেন্ট সেমিস্টার পরীক্ষা পিছিয়ে গেছিল। কেননা পঞ্চায়েত ভোট যখন হয়, আমরা জানি আমাদের বেশিরভাগ কলেজগুলো কিন্তু পঞ্চায়েত এরিয়ার মধ্যে অবস্থিত, এবং পঞ্চায়েত এরিয়াতে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে যে সমস্ত সেন্ট্রাল ফোর্স বা কলেজগুলোতেও কিন্তু কাউন্টিং সেন্টার থাকে, ডিসিআরসি থাকে। এই কারণে পঞ্চায়েত ভোটের সময় কলেজ দেওয়া হয়েছিল 2023-24 সেশনে যে 6 সেমিস্টার বা ইভেন্ট সেমিস্টার পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার। কিন্তু পঞ্চায়েত ভোট কমপ্লিট হয়ে যাওয়ার পরবর্তীতে আমরা জানি 19 তারিখ 20 তারিখ নাগাদ যে এক্সামগুলো হওয়ার কথা ছিল, বা নেক্সট উইক থেকে নেক্সট শনিবার থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির ইভেন্ট সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই পরীক্ষা ঘিরেও কিন্তু শুরু হয়েছে এবার যথেষ্ট জল্পনা। কেন শুরু হচ্ছে জল্পনা? প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার পর বা পঞ্চায়েত ভোটের দিন থেকে মিডিয়ার বিভিন্ন সেকশন বা বিভিন্ন জায়গাতে টিভি খুললেই আমরা যে অশান্তির ছায়া দেখতে পাচ্ছি, সেটা কিন্তু এবার পরীক্ষার উপরেও পড়তে চলেছে। এমনটাই তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। প্রথমত, কলেজ ইউনিভার্সিটির এক্সাম টাইমে আমরা জানি স্টুডেন্টসদের মানসিক শান্তির প্রয়োজন হয়। যে জায়গাতে সেন্টার থাকে সেই সেন্টারগুলো যথেষ্ট সুরক্ষিত এবং নিরাপদ থাকা প্রয়োজন হয়, না হলে পরীক্ষা দেওয়া যথেষ্ট চাপের। এমনটা আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের টপ লিডিং জায়গাতে রয়েছে ভাঙড়ে যে অশান্তি রীতিমতো ক্রমাগতভাবে চলছে এবং সেখানে হতাহতের সংখ্যা দিন দিন বাড়ছে। সেই জায়গাতে দাঁড়িয়ে ভাঙড় কলেজের প্রিন্সিপালের পক্ষ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে চিঠি লেখা হয়েছিল বা ইউনিভার্সিটিতে জানানো হয়েছিল যে এই মতো পরিস্থিতিতে ভাঙড় কলেজে যে 1200 স্টুডেন্টসের সিট পড়েছে দুটো কলেজের ক্যালকাটা ইউনিভার্সিটির, সেই সিটটা যাতে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। কেননা এই অশান্তিময় পরিস্থিতিতে স্টুডেন্টসরা পরীক্ষা দেবে কিভাবে, যেখানে প্রতিনিয়ত প্রত্যেকটা রাত সেখানকার মানুষের কাছে হয়ে যাচ্ছে অসহায় এবং নিরুপায়ের সাথে জীবনযাপনের যে রাত্রিগুলো, সেখানে দাঁড়িয়ে স্টুডেন্টসরা পরীক্ষাটা দিতে যাবে কি করে? যেখানে আমরা দেখতে পাচ্ছি জীবনতলা কলেজের সিট পড়েছে, সুশীলকর কলেজের সিট পড়েছে, ভাঙড় যে কলেজ রয়েছে সেই জায়গাতে 1200 স্টুডেন্টসের ভবিষ্যৎ সেখানে নির্ভর করছে। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে ভারপ্রাপ্ত যিনি উপাচার্য বা ভারপ্রাপ্ত কন্ট্রোলার, সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের বক্তব্য যে না, কলেজের সিট কিন্তু সরানো যাবে না, কেননা প্রত্যেকটা কলেজের পরীক্ষা কিন্তু হয়ে থাকে। তাই কোথাও কোনো রিজার্ভ জায়গা নেই যেখান থেকে ওই কলেজের সিটটাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে বলা হয়েছে লোকাল প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনে মিলিটারি নামিয়ে এক্সাম নেওয়ার কথা সেখানে বলা হয়েছে। মিলিটারি না নামালে সেখানে স্টুডেন্টসদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে। সুশীলকর কলেজের অধ্যক্ষের বক্তব্য যে এতগুলো স্টুডেন্ট সেখানে পরীক্ষা দিতে যাবে, চিন্তা তো যথেষ্ট পরিমাণে হচ্ছেই। এবং লোকাল প্রশাসনের কাছে কথা বলে প্রথমত ভাঙড় কলেজে যে সেন্ট্রাল ফোর্স দীর্ঘদিন ধরে ছিলেন, তার কারণ ইলেকশন পরিচালনার দায়িত্ব ছিল তাদের উপরে, সেখান থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে যাতে করে পরীক্ষাটা নিয়ে নেওয়া হয়। ভাঙড়ের ওই সেকশনের যিনি বিডিও সাহেব রয়েছেন, তিনিও এসডিও সাহেবের সাথে বিষয়টা নিয়ে কথা বলছেন যাতে শান্তিপূর্ণভাবে স্টুডেন্টসদের এক্সামটাকে কন্ডাক্ট করানো যায়। স্টুডেন্টসদের এক্সাম কন্ডাক্ট করাতে গেলে সেখানে নিরাপত্তা কিন্তু যথেষ্টভাবে প্রয়োজন রয়েছে। স্টুডেন্টসদের একটু আগে কিন্তু যখন পরীক্ষা হবে কলেজে কিন্তু পৌঁছানো দরকার রয়েছে। কেননা পৌঁছানো দরকার এই কারণে বিভিন্ন জায়গাতে বন দেখতে পাচ্ছি, রাস্তা অবরোধ দেখতে পাচ্ছি। সুতরাং 10টা থেকে যদি পরীক্ষা হয় তাহলে 9টা বা 8:30টার মধ্যে তোমরা সেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করো। স্টুডেন্টসদের তো গ্রিন করিডোর করে সেই কলেজের যে জায়গা সেখানে তো নিয়ে যাওয়া সম্ভব নয়। গ্রিন করিডোরটা একমাত্র ভিভিআইপিদের জন্য বরাদ্দ, যদিও আমরা সেটা দেখেছি। তো সেই জায়গাতে স্টুডেন্টসদের নিজের নিরাপত্তা বা নিজের যে সমস্যাটার জন্য নিজেকেই সেখানে গিয়ে আগে থেকে এক্সামের জন্য বসতে হবে। যদিও লোকাল প্রশাসন এই ব্যাপারে সাহায্য করুন স্টুডেন্টসদের, এটাই আমরা প্রার্থনা করছি। এবং এই বিষয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রতি ভরসা রেখেছেন সুশীলকর কলেজের অধ্যক্ষ। তিনি বলেছেন ইউনিভার্সিটির ওপর ভরসা রয়েছে, আশা করি স্টুডেন্টসদের কোনো প্রবলেম হবে না। তবে হ্যাঁ, লোকাল প্রশাসন, তারপরে লোকাল বডিজ যারা রয়েছেন এবং ভাঙড় কলেজের যারা স্টুডেন্টসরা রয়েছেন, তারা অবশ্যই এই সমস্ত স্টুডেন্টসদের পাশে থাকুন, স্টুডেন্টসদের পরীক্ষার সময় তাদেরকে হেল্প করুন। যদিও একটা মনের মধ্যে শঙ্কা সবসময় থাকে যে চারিপাশে যদি একটা বোমাবাজি হয় বা গুলিবাজি হয় তাহলে সেখানে গিয়ে পরীক্ষা দিতে যথেষ্ট আতান্তরে পড়তে হয় পড়ুয়াদের। তো হাত জোড় করে আমাদের রিকোয়েস্ট থাকবে সকল স্টুডেন্টসদের দিকে আপনারা একবার তাকান এবং প্লিজ আপনারা স্টুডেন্টসদের স্বার্থে অন্তত এই কটা দিন
সমস্ত কিছু থেকে বিরত থাকুন। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ।